আশা করি সবাই ভালো আছে। আজকে বিসিএস এর 40তম যে পরীক্ষা হয়েছে তার গ্রামার পার্ট প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করা হবে। 40তম বিসিএস এর প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। আপনার ফাইন্ড আউট করতে হবে অ্যাক্টিভ ফর্ম। এইটা প্রশ্নটা আছে বেসিক, প্যাসিভে আছে। প্রশ্নটা আছে প্যাসিভে, বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। তা আমাদের এই যে প্যাসিভ করা আছে এই সেন্টেন্সটাকে আমাদের কি অ্যাক্টিভ করতে হবে। আমরা জানি বাই হুম থাকলে হু বসে, বা হু থাকলে বাই হুম বসে, সেহেতু আমরা প্রত্যেকটা অপশন আমরা হু খুঁজবো। এই যে প্রথমে হু আছে, এখানে হু আছে, এখানে আছে, তাহলে বি অপশন কাটা। তাহলে হু খোঁজার পরে আমাদেরকে দেখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের হু প্যাসিভ ভয়েস বাই হুম হয় এবং উল্টোও হয়। তো একমাত্র অপশন এতে অনুরূপভাবে মডাল অক্সিলারি ভার্ব ক্যান ব্যবহার করা হয়েছে, সেহেতু তাহলে এখানে ক্যান ব্যবহার করা হয়েছে কোথায়? মডাল অক্সিলারি ভার্বে হুর সাথে। এই যে এইখানে বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, সো হু ক্যান সেভড আওয়ার কান্ট্রি। তো অপশনটাতে এটাই হচ্ছে সঠিক। 2 নম্বর আসি, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ডু নট ক্লোজ দ্য ডোর। তা আমাদেরকে প্যাসিভ করতে হবে এই বাক্যটা, ডু নট ক্লোজ দ্য ডোর। আমরা ডু নট থাকলে আমরা সবসময় জানি যে ডু নট থাকলে অবশ্যই লেট নট হয়। তা লেট নট আমাদের বাক্যটা দেখতে হবে লেট নট প্লাস বি ভার্ব, বি কোথায় আছে? যেহেতু লেট নট দ্য ডোর, লেট নট দ্য ডোর দ্য ক্লোজ, লেট নট দ্য ডোর বি ক্লোজ, লেট নট দ্য ডোর দ্য ক্লোজ, লেট নট ডোর ক্লোজ। সো বি নম্বর আছে লেট নট দ্য ডোর বি, এই যে বি ক্লোজ, আমার বি যোগ করতে হবে। তা প্যাসিভ ভয়েসে একদম বেসিক স্ট্রাকচার বি ভার্ব প্লাস ভি থ্রি, বি ভার্ব প্লাস বি ভার্ব প্লাস ভি থ্রি। তা অপশনটা বি সঠিক। 3 নম্বর প্রশ্ন আসে, সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেইড এগস। দ্য আন্ডারলাইন পার্ট ইজ হবে সাবঅর্ডিনেট ক্লজ। কেমন? এক্সাম্পলে চলে আসি, এটি মূলত একটি ফ্রেজ, ক্লোজ নয়, এটা একটা ফ্রেজ, ক্লোজ নয়। তবে যেহেতু এটির অর্থের জন্য বাক্যের বাকি অংশের উপর নির্ভরশীল, তাই এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এর অর্থটা বাক্যের অপর অংশের জন্য নির্ভরশীল। এই যে সিটিং হ্যাপিলি, এই এই বাক্যটা দ্য চিকেন লেড এগস, এই বাক্যের পরের বাক্যের জন্য কি নির্ভরশীল, সেজন্য এটা হলো সাবঅর্ডিনারি ক্লজ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার কি? রিভার কি নাউন? রিভার হচ্ছে কমন নাউন। যে কমন নাউন হলো যেগুলো কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি কোনো কিছুর সাধারণ ধরনকে কি নির্দেশ করে, যেগুলো হলো কি এগুলোকে নির্দেশ করলে সেটাকে বলা হয় প্রপার নাউন। আর ফর এক্সাম্পল রিভার ইজ এ কমন নাউন, বাট দ্য পদ্মা ইজ এ প্রপার নাউন। তা রিভার হচ্ছে কমন নাউন, পদ্মা হচ্ছে প্রপার নাউন, কারণ পদ্মা একটা নির্দিষ্ট নাম বুঝাইছে আর রিভার হচ্ছে সারা নদীকে বুঝাইছে। 5 নম্বর প্রশ্ন আসে, আইডেন্টিফাই দ্য রাইট সেন্টেন্স, রাইট টেন্স। যে আইডেন্টিফাই দ্য রাইট টেন্স। মাই ফাদার ড্যাশ বিফোর আই কাম। সবসময় মনে রাখতে হবে বিফোর মানে আগে, তাহলে বিফোর আগে, তাহলে বিফোরের আগে সবসময় হ্যাড বসে, আর আফটার মানে পরে, আফটারের পরে হ্যাড বসে। এইটা মনে রাখতে পারলে এইগুলা এই ধরনের যতগুলো প্রশ্ন সলভ করতে পারবেন। যে মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কাম, তাহলে হ্যাড, তাহলে অবশ্যই বিফোরের আগে হ্যাড বসে, আফটারের পরে হ্যাড বসে। মনে রাখতে হবে বিফোরের আগে হ্যাড, আফটারের পরে হ্যাড, বিফোরের আগে হ্যাড, আফটারের পরে হ্যাড। তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করা সম্ভব। তো আমরা পড়ি, এক্সাম্পলটা পড়ি যে পাস্ট টেন্সের একটি কমন স্ট্রাকচার, যে অতীতকালে দুটি কাজ ঘটলে যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট, আর যেটি পরে ঘটে সেটি পাস্ট ইনডিফিনিট। The controlling sentence of a paragraph is known as, the controlling sentence কি প্যারাগ্রাফে? প্যারাগ্রাফ এটা এটা মনে করতে হবে ট্রাফিক জ্যাম, মানে ট্রাফিক জ্যামের উপরে একটা প্যারাগ্রাফ লিখলাম, এরপরে যে টাইটেলটা দেওয়া হয় সেটাকে বলা হয় কন্ট্রোলিং সেন্টেন্স অফ প্যারাগ্রাফ। সেটা কি? যে এ ট্রাফিক জ্যাম, তাহলে ট্রাফিক জ্যাম, সরি ট্রাফিক জ্যাম, তাহলে ট্রাফিক জ্যামটা কি? টপিক সেন্টেন্স। ট্রাফিক জ্যামটা হচ্ছে টপিক সেন্টেন্স। একটি প্যারাগ্রাফের প্রথম লাইনটা থাকে সেটা পুরোপুরি টপিক নির্ধারণ করে,
তাই একে কন্ট্রোলিং সেন্টেন্স বলা হয়। চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। দ্য কম্পারেটিভ ফর্ম আমরা এই সেন্টেন্স থেকে বের করতে হবে যে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ জামান, অ্যাজ আর অ্যাজ। সো ভেরি ফিউ অথবা এ ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে কম্পারেটিভ করতে মোস্ট আদার ব্যবহার করতে হয়। কি আদার? মোস্ট আদার। ভেরি ফিউ এর ক্ষেত্রে তা আমরা সেন্টেন্সের মধ্যে দেখা যায় কি মোস্ট আদার আছে কিনা, এই যে মোস্ট আদার এইখানে আছে, সেহেতু বি হচ্ছে সঠিক। তার ভেরি ফিউ ক্ষেত্রে অবশ্যই মোস্ট আদার থাকতে হবে। আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের আইডেন্টিফাই করতে হবে। ইওর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ড্যাশ মাইন্ড, আইডেন্টিক্যাল ড্যাশ মাইন্ড, আইডেন্টিক্যাল উইথ অথবা আইডেন্টিক্যাল টু হয়, কিন্তু সবার ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্যতা হচ্ছে আইডেন্টিক্যাল উইথ। এখন আসি ভোকাবুলারি পার্টে। দ্য ওয়ার্ড ভাইটাল ইজ, এটা হলো অ্যাডজেক্টিভ। এখানে মনে রাখতে হবে যে এল যুক্ত যতগুলো ওয়ার্ড আছে বেশিরভাগই হলো অ্যাডজেক্টিভ। ভাইটালস এটা প্লুরাল অনলি নাউন, আর ভাইটালাইজ হচ্ছে ভার্ব। লাইজ, এই যে লাইজ লাস্টে আছে আইজেটি, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ডগুলো হচ্ছে ভার্ব। টু গেট অ্যালং উইথ মিন্স, এটার অর্থ হচ্ছে টু অ্যাডজাস্ট। টু গেট অ্যালং উইথ মিন্স হচ্ছে মানিয়ে নেওয়া, আর মানিয়ে নেওয়া হচ্ছে হলো অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট হচ্ছে মানিয়ে নেওয়া। বলে না যে বিষয়টা অ্যাডজাস্ট করে নাও, মানে কি মানিয়ে নেওয়া, মানিয়ে নাও। The synonym of panoramic is scenic. Panoramic অর্থ হচ্ছে বিস্তৃত দৃশ্য, আর দৃশ্য সংক্রান্ত হচ্ছে সিনিক। আর ন্যারো হচ্ছে সরু, আর লিমিটেড হচ্ছে সীমিত, আর রেস্ট্রিক্টেড হচ্ছে সীমাবদ্ধতা। যে রেস্ট্রিক্টেড বলে না তোমার এই কাজ থেকে এই কাজে রেস্ট্রিক্টেড, সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। দ্য অ্যান্টোনিম হচ্ছে সোলফুল। তো সোলফুল হচ্ছে অলস, কুড়ে, অলস এবং কুড়ে। তা এর বিপরীত শব্দ কি হবে? অবশ্যই এখানকার মধ্যে হলো এনার্জেটিক, মানে প্রাণবন্ত, কর্মসঞ্চল। এই যে এনার্জেটিক, কর্মসঞ্চল, প্রাণবন্ত। তা সোলফুলের অ্যান্টোনিম হচ্ছে এনার্জেটিক, বিপরীত শব্দ হচ্ছে এনার্জেটিক। আর বাকিগুলো অর্থ আছে, যেমন হলো স্লোগিশ, এটা হচ্ছে হলো ধীরগতি সম্পূর্ণ, তারপরে প্লেফুল, কৌতুচ্ছল, তারপর হচ্ছে কোয়ালিজম হচ্ছে ঝগড়াটে। তো সোলফুলের বিপরীত শব্দ হচ্ছে এনার্জেটিক। বাই অ্যান্ড লার্জ মিন্স হচ্ছে মোস্টলি। বাই অ্যান্ড লার্জ হচ্ছে মোটের উপরে। বলে না যে সকল কথা শেষে বলে না যে মোট কথা হচ্ছে এটা, মানে প্রধান একটা কথা থাকে, তার মোটের উপরে যে কথা থাকে সেটা হচ্ছে বাই অ্যান্ড লার্জ, অন দ্য হোল। তাহলে এভরিথিং কনসিডারেট, এভরিথিং কনসিডারেট ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং কনসিডারেট, মোটের উপর বা সাধারণত, অথবা মোস্টলি। The by and large means mostly. By and large means mostly. He could not win but learn a lot. Which part of speech is the word but? Butটা এখানে কি? এই যে he could not win but learn a lot. এখানে but কি? এই বারটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে কনজাংশন, কারণ দুইটা ক্লজকে কি করছে? যুক্ত করছে। যেমন যে পার্ট অফ স্পিচ দুইটা ওয়ার্ড বা ফ্রেজ, ক্লজ ইত্যাদি যুক্ত করছে সেটা কনজাংশন। বাট দুটি ক্লজকে যুক্ত করছে সে যেখানে পরের অংশ সাবজেক্ট কমন থাকায় কি উজ্জ আছে, তা বাট হচ্ছে সংযুক্ত করছে, সেহেতু এটা হচ্ছে কনজাংশন। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? শিপের প্লুরাল ফর্ম হচ্ছে শিপি। মোস্ট, তারপর শিপ, তারপরে শব্দ আলাদা কোনো প্লুরাল ফর্ম নেই। তবে বহুবচন বোঝালে এই শব্দগুলোর পরে প্লুরাল ভার্ব বা সিঙ্গুলার ভার্ব একই বচন একই হয়। এক বচন বোঝালে সিঙ্গুলার ভার্ব একই, তাই এগুলোর শিপের প্লুরাল হচ্ছে শিপ, সিঙ্গুলারও শিপ। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য এবিলিটি? এবিলিটির ভার্ব কি? এবিলিটির ভার্ব হচ্ছে এনাবল। এবিলিটির ভার্ব হচ্ছে এনাবল। তো এক্সাম্পলে চলেছি, এবিলিটি হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, টি ওয়াই নাউন। এনাবল হচ্ছে এই যে এলি ভার্ব। তারপর হচ্ছে আনএবল, আনএবল হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্যাপাবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইনএবিলিটি হচ্ছে নাউন।
The word equivocation refers to the equivocation এর মানে হচ্ছে ভিন্ন ভিন্ন অর্থবোধক একই বাক্য, ভিন্ন ভিন্ন অর্থবোধক কিন্তু একই বাক্য। Two contradictory things in the same statement, অনেকগুলো অর্থ থাকতে পারে এই ওয়ার্ডে কিন্তু বাক্য কিন্তু একটাই, স্টেটমেন্ট হচ্ছে একটাই। Which of the following words is spelled incorrect? এখানকার মধ্যে incorrect ওয়ার্ড কোনটা? তার ইনকারেক্ট হচ্ছে রেমিনিসেন্স। রেমিনিসেন্স হচ্ছে স্মৃতিচারণ, এটার হচ্ছে কারেক্ট স্পেলিং এইটা দেখে নেবেন। Which of the following word is spelled correct? এখানকার মধ্যে স্পেল কারেক্ট স্পেল কোনটা? কারেক্ট ছিল অথরিটেটিভ, অথরিটেটিভ। এখানে অথরিটি শব্দ হচ্ছে নাউন আর অথরিটেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এসব কর্তৃত্বপূর্ণ এর অর্থ। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে শেয়ার করবেন।